ওইটা বন্ধুর স্মৃতি কেমন দেখতে লাগছে না? অনেকদিন পরে আসলি, তোর জন্য একটা জিনিস আনিছি, খাবি? মানা করো এই কোন লাগানিস বাজার একটা আমরা গেলাম, তা বাজারে চুরি গেলে একটা কোন আনি খাইলাম। হ্যাঁ, বিরাট বাথরুম চাপিল। বাথরুমে যাওয়ার আগে হেঁটে বেরিলাম, এই বাথরুম একটুখানি আটপিস বুঝেছিস। তা ওই জায়গায় ভর করে মানে হেঁটে ফেলেছি। কিছুক্ষণ পরে এসে দেখি আরে গাছ, বাথরুমে গাছ হয়ে গিয়েছে। তাই তো বলি এটা ফাঁক দেয়। হ্যাঁ সত্যি কথা, বাথরুমের পেছনে তাই ওরা আসলে গরিব মিসকিন মানুষ, তা আমার কাছে করিনি। আমার যেন মনে হয় যেখানে আমি থাকি সেখানে সে ডাবের মতন বড় বড় ফুল রয়েছে, ডাবের চেয়েও বড় বড় খাই। সেই ফুলটা তোরা ছেড়ে মনে কর পাগল হয়ে গেল। আর আজকে গরিব বলে আর মান করছি। আরে বিষয় না, আমি তোদের বড় লোক করে দেওয়া শিশুদের পড়ারে আইসি মূলত বিয়ে হওয়ার জন্য। তোমার ভাবিরার ব্যক্তি নাম কি বন্ধু, নাম কি বলবো সবই বলবো, একদম বিয়ের কার্ড দেবো। তুই প্যারা নিচটা পেয়ে যাবি তুই পাবি। এই বন্ধু একটা জিনিস শুনলাম, বলে বাইরের দেশের আপেলগুলো বিরাট সুন্দর, একটু আমাদের হাতে আসলে তোরা লজ্জা দিয়ে দিস। তোরা আর খবর কি দাঁড়া ধীরে গরিব বলে দাঁড়া হয়ে গেল বন্ধু আজকে গরিব বলে এরকম বল ভাই না, এটা তো থাকবো তোর বাইরে গিয়ে থাকতে দিস নি। আমি আমার আম্মু তো এখনই গেছি দেবে জামাটা। আরে বন্ধু আমার জন্য কিছু নিয়ে আসিস নি, এর জন্য তা তোর নিয়ে আসলি। আরে বন্ধু এটা কিন্তু উচিত না। তোরা বলো এত লজ্জা দিচ্ছিস। আসলে কয়দিন পর আমার বিয়েতে মনে কর একটা পাঠা আনবো। পাঠার ওই অন্ধকোষ চুপ করে খাও। আচ্ছা আমার জন্য এক বালতি গোশ আলাদা রেখে দিবি। আমার একটু মানে খিদে লাগে বেশি তো, ওই দিনকে এইটা এক বালতি খাতি দিয়ে তার দাঁত অর্ধেকই শুষলো হয়ে গিয়েছে, দেখিস এটা। আসলে বন্ধু তোর সাথে তো কথা করতে দেরি হয়ে গেল, তোরা থাক আমি তো ঘুরে আসি। আর কি করবো পরে আবার দেখা করিস। তোকে ওই বিকাশ আছে না, বিকাশে আমি বিয়ের কাজ পাঠিয়ে দেবো। চলো রান্না করে কি বই বসতো পাম গাছ নাকি সরি ওকে এনার বাড়িতে ঘুরে আসি। এনার বাড়ির কি পরিবর্তন, যাই হোক আগে বিয়ে করে থাকবো। আসসালামু আলাইকুম কাকা, ইয়ে বসতে কাকা ওঠেন কাকা বুঝে বসেন। ওয়ালাইকুম আসসালাম। মাথা চিনতে পারলাম না কাকা, আমি সেই 10 বছর আগে নাইজেরিয়ায় গেছিলাম। আমরা মনে করে না আমি আপনার ওই যে মেয়ের পুরনো 10 বছর পুরনো প্রেমিক। ও ঠিক বাবা বন্ধু বসে কতদিন পর তোমার দেখলাম বাবা, এখন কেন আমি হালচাল চলছে। আর বলো না কাকা, আমার ওই দেশে এখন যা ব্যবসা চলছে, শুধু পাঠার একটা ভাব আছে, পাঠার বড়া পাঠা এ মনে করো তোমার পাঠা যে এত পরিমাণে চলছে এখন পাঠা। হ্যাঁ বাবা ওই ইন্ডিয়ায় দেখছি সে দোকানে পাঠার খুবই হাসছে না। কাকা যে গরম এসেছি সেই আমার প্রিয় হেনা কোথায়, হেনা এটা হাঁটতে গিয়েছি। তাই তুই বলছে এটা দুর্গন্ধ আসছে কেন, আতরটা প্রায় একটু দিয়ে দিস বাবা। দাও দিন বেশি হয়ে গেল কিনা, না বেশি চলে গেছে। হ্যাঁ চলে যাই হোক বাবা, আতর দাদা হেবে আমার দাও দিন বাবা। আপনার জন্য আর স্পেশাল গিফট আছে। যাই হোক আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি। আমার যে পাঠার ফার্ম আছে, হ্যাঁ ভাই বাবা শুনছিলাম যে বড় পাঠা আছে যে বানানো এই মুক্তটা তুমি জানো না কি যে দামি। ওয়াও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেওয়ার কত টাকায় আমি বলেছি, তোমার কোনো টেনশন লাগবে না, তোমার বিয়ে দিয়ে দেবো। হেনার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই বাবা। এখন না তুমি এখন যাও, কালকে দেখা করে। না চাচা আমি কিভাবে থাকবো চাচা, না বাবা যাও কষ্ট করে যাও একটু, এক রাত আমার কাছে মেলার সময় বড় বোন। বাবা আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি বাবা, যাও কালকে এসে বিয়ে দিয়ে দেবো তোমাদের। আচ্ছা আর কার্ডটা আমি রেডি করছি। হ্যাঁ যাও সুন্দর।
5 minutes later. আরে শালা হেনার তো বিয়ে ঠিক যাচ্ছে, এখন যদি পল্লী বিয়ে না করি তাহলে তো হেনার আমি আর পাবো না। আজকে হেনার কাছে আমি সব বলে ওরা আমি পল্লী নিয়ে বিয়ে করবো। সে হেনা কই? বাথরুমে আগে হেনা। ও হেনা, রহিম আর একটু নাম এনে ই রে শালা কার কার নাম বলছে ও? এই আমি আরিফুল। তুমি কার কার নাম বললে? ওই আমাদের বাসায় আমার 3টে ভাই এসেছে তো বেড়াতে, তাদের নাম বলি। তা এটা খবর শুনেছো তুমি? তোমার আব্বু এটা তোমার ওই 10 বছর আগেকার পুরনো প্রেমিকের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমরা যদি পালিয়ে যে বিয়ে না করি তাহলে আমাদের হাতে আর কিছু করার নেই। চলো আমরা পালিয়ে যে বিয়ে করি। আমার ভাবি আছে। The next day. বাড়ি সব কথা হয়ে গেছে, আমি এখন হেনাকে বিয়ে করতে চাই। হেনাকে কিন্তু ডাক দেয় বাবা, আমি একটা কথা বলি, তুই দুঃখ হবে না রাগও করো না বাবা। হ্যানার তো বিয়ে হয়ে গেছে। চাচা সসপাটে তো ধরেন। মেরি বোন আমি শেষ হয়ে গেলাম, পেয়েছি শুধু হেনার কারণে। তুমি কোথায়? হেনা বাবা অনেকদিন পর আর কেন্দ্র না বাবা। আমার খুব কষ্ট লাগছে বাবা। বলো আপনি একটা বাইক কেন বাবা, কি হলো? ওরবে সবসময় হেটাকে দেখেছি, ওরবে বেশি টিকটকে এখন থেকে ফেসবুকেও দেখবা, ফেসবুকে আমাদের ভিডিও ছাড়া হবে বাবা। যাও যাও বন্ধু তুই কান্দিস নে, তোর এমন একটা জিনিস পাবো বন্ধু, তুই হেনা না, তুই মিয়া দিদিরা ভুলে যাবি। এই শোনা, ওইদিকে দেখো তোমার ব্যর্থ তুমি এই বসে রয়েছে, ফলো ওর কাটি মেরে আসি আমাদের কি কুই তুমি এই ইয়েস রাখো তোমার হেনা। এই শাড়ি খাগা হেনা এখন আমার। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না।